আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ খুবই সহজভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করে দেখাবো। মেজবানি গরুর মাংস খেতে সবাই পছন্দ করে, তবে যে কেউ সঠিকভাবে মেজবানি গরুর মাংস রান্না করতে পারেন না। তাই নতুন রাঁধুনি, ব্যাচেলর এবং প্রবাসী ভাইদের জন্য আমার আজকের রেসিপি। আপনারা চাইলে ঘরোয়া মশলায় রান্না করে নিতে পারেন পারফেক্ট স্বাদের মেজবানি গরুর মাংস। আমি খুব সহজভাবে এবং ঘরোয়া মশলায় আজকের রেসিপি করে দেখাবো। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। মেজবানি গরুর মাংস রান্না করার জন্য আমি 1 কেজির চেয়েও বেশি গরুর মাংস নিয়েছি এবং মাংসের পিসগুলি সামান্য একটু বড় করে কেটে নিয়েছি। আপনি চাইলে এর চেয়ে ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, তবে মেজবানি গরুর মাংসের পিসটা একটু বড় রাখার চেষ্টা করবেন। এখন 1 কাপ পেঁয়াজ আমি হালকা একটু পেস্ট করে নিব। তেমন একটা পেস্ট করব না, আপনি চাইলে কুচি করা পেঁয়াজও গরুর মাংসে ব্যবহার করতে পারেন। এবার গরুর মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি পেস্ট করা 1 কাপ পেঁয়াজ, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 8 পিস এলাচের মুখগুলি কেটে দিয়েছি, আর 5 পিস দারচিনি, 2 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 চামচ জিরে গুঁড়ি, 2 চামচ মরিচের গুঁড়ি। আপনি ঝাল যতটুকু খান সেটার উপরে নির্ভর করে মরিচের গুঁড়ি দিবেন। 2 চামচ হলুদের গুঁড়ি, 2 চামচ গরম মশলার গুঁড়ি। আমি সব ধরনের গরম মশলাকে গুঁড়ি করে নিয়েছি। 2 চামচ গরুর মাংসের মশলা, স্বাদ মতো লবণ। আপনি আপনার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর দিয়ে দিব রান্না করার 1 কাপ রেগুলার তেল। আপনি চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। আমি রান্না করার রেগুলার তেল দিয়ে রান্না করছি। এবার সবগুলি উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। মেজবানি পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য আমি এখানে যত ধরনের গরম মশলা ব্যবহার করেছি সব মশলা আমার ঘরে তৈরি করা ছিল। আপনি চাইলে ঘরে থাকা মশলা দিয়েও রান্না করে নিতে পারেন, অথবা বাজারে বিভিন্ন কোম্পানির মেজবানির গরুর মাংসের মশলা রেডিমেড পাওয়া যায়। সেই বাজারের রেডিমেড মশলা দিয়েও কিন্তু খুব সহজে মেজবানির গরুর মাংস রান্না করে নিতে পারেন। মশলা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এই পর্যায়ে আমি 3 কাপ পানি দিব, আর কোনো পানি ব্যবহার করব না, কারণ গরুর মাংস থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণের পানি বের হবে, তাই আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখন চুলায় বসিয়ে দিলাম, মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গরুর মাংস রান্না করার রেসিপি আছে। আপনার মেজবানি ছাড়াও অন্য গরুর মাংসের রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, পারফেক্ট স্বাদের মেজবানি গরুর মাংস রান্না করতে চাচ্ছেন, অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। আশা করব সঠিকভাবে আপনিও মেজবানির গরুর মাংস রান্না করতে পারবেন। গরুর মাংস সময় নিয়ে সিদ্ধ করে নিতে হয়, আর মেজবানি গরুর মাংস যদি শক্ত থাকে খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু সময় নিয়ে গরুর মাংস সিদ্ধ করে নেবেন। আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত দেখেছেন, যদি আমার রেসিপির কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি শুরুতে লাইক করে না থাকেন আশা করব এখন লাইকটা করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুবই কম সময়ে ঘরোয়া মশলায় চট্টগ্রামের মেজবানি গরুর মাংস রান্না করার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি।
আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, আশা করব আমার রেসিপি ঘরে আপনি ট্রাই করবেন। আপনি যদি আমার রেসিপি ফলো করে মেজবানি গরুর মাংস রান্না করেন, তাহলে আপনিও পারফেক্ট স্বাদের মেজবানি গরুর মাংস রান্না করতে পারবেন। আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। মেজবানি গরুর মাংসর ঝোল আর সিদ্ধ চালের ভাত, এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য খাবার। চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে আপনারা যারা আছেন, আশা করব একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবানির গরুর মাংস আর সিদ্ধ মোটা চালের ভাত। আশা করব চট্টগ্রামের সবচেয়ে মজাদার খাবারটা আপনিও উপভোগ করবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুবই শীঘ্রই। সে অবধি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।